হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একমা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের কালেকটিভ রিডিংসগুলো এবার স্টার্ট করব। দেখি তোমার পার্টনারের জীবনে কি ঘটছে, যেটা তুমি হয়তো লং ডিস্টেন্সে আছো, বা তুমি হয়তো নো কন্ট্যাক্টে আছো, বা অন অ্যান্ড অফে আছো, বা সেপারেশনে আছো। তো এবার আমি দেখব তোমার পার্টনারের কি পরিস্থিতি। ফার্স্টে আমি দেখে নেব তোমার কি পরিস্থিতি, তুমি কি পরিস্থিতিতে আছো। তাহলে যদি তোমার মেলে অটোমেটিক, তাহলে তোমার পার্টনারেরটাও মিলবে। ওকে, এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদে সর্বকার্য সর্বদা। ওম গঙ্গনাপতায় নমঃ। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে, তাদের জীবনে কি ঘটছে সেটাকে আগে দেখাও। তারপরে আমি দেখব আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের জীবনে কি ঘটছে, ভালোবাসার যে মানুষ, যাকে তারা ভালোবাসে, যারা তার মনে সারাক্ষণ চলছে, সবসময় তার ভাবনা চিন্তার মধ্যে আছে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি, কালেকটিভ বন্ধুরা এই মুহূর্তে কি এনার্জিতে আছে, কালেকটিভ বন্ধুরা এই মুহূর্তে কি এনার্জিতে আছে। যাদের রিডিং আমি করছি তাদের, যারা এই ভিডিও দেখবে তাদের। ওকে, আচ্ছা, এখানে যে কার্ডসগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে ফুল কার্ড। ফার্স্ট মেজর আরকানা যেটা বেরিয়েছে ফুল কার্ড, তারপরে দেখছি 6 of Wands, এখানে পেজ অফ পেন্টিকেলস। এটা তোমার এনার্জি। খুব সম্ভবত তুমি কোনো একটা নতুন কাজ করা শুরু করছো, বা কোনো কোনো ব্যাপারে কিছু রিস্ক নিচ্ছ। হুম, সেটা হতে পারে নতুন কাজের জায়গায়, বা কোনো রকমভাবে তোমার কোনো আর্থিক হতে পারে, কোথাও নতুন চাকরি বা নতুন প্রজেক্ট তোমার শুরু হচ্ছে। এখানে 4 of Swords, এখানে 6 of Swords, এখানে Ace of Cups আর Ace of Pentacles। খুব সম্ভবত তোমার জীবনে নতুন ভালো কিছু শুরু হচ্ছে, ভালো কোনো চ্যাপ্টার শুরু হচ্ছে, যেখানে আর কি তুমি তোমার কর্মক্ষেত্রে বেশ নাম যশ খ্যাতি অর্জন করেছো। আর হতেও পারে তোমার আর্থিক উন্নতিও হচ্ছে, সেই কারণে নতুন হয়তো কোনো প্রজেক্ট পেয়েছো, বা নতুন কোনো রকমভাবে কোনো ইনক্রিমেন্ট বা প্রমোশন হওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। তো এখানে তুমি জানো হয়তো প্রমোশন হবে, বা ট্রান্সফার হতে পারে প্রমোশনের জন্যে, এরকম কিছু একটা তুমি বুঝতে পারছো। আর যেখানে তুমি যাচ্ছ সেখানে হয়তো বেশ তুমি পছন্দ করছো জায়গাটাকে, যে হ্যাঁ, এই জায়গাটা যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, সেইখানেই আমার ট্রান্সফার বা কিছু হয়েছে। হ্যাঁ, প্রমোশন খুব সম্ভবত। কিং অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস, ফুলস হতে পারে বিষবকন্যা মকর, বা এখানে যেটা দেখছি কুম্ভ রাশি, বা মেষ রাশি, বা মিথুন রাশি হতে পারে। ওকে, তো এখানে আমি আর যেহেতু কালেকটিভ, এটা সব রাশির জন্যই করছি, আর এটা টাইমলেসও হবে। আর এই রিডিংটা উভয় জেন্ডার, মানে তোমরা স্ত্রী পুরুষ নির্বিশেষে তোমরা দেখতে পারবে। ওকে, তো যা আমি দেখতে পাচ্ছি তোমার এনার্জিটা সেখানে খুব স্ট্রং। আমি বুঝলাম যে তোমার আর্থিক উন্নতি হয়েছে, প্লাস তোমার কর্মক্ষেত্রে উন্নতি তোমার হয়েছে। এবার আমি দেখব তোমার পার্টনারের কি পরিস্থিতি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যে পার্টনারের সঙ্গে কানেক্টেড আছে, তারা মেন্টালি বা ফিজিক্যালি বা এনার্জেটিক্যালি, তাদের পার্টনারে কি এনার্জি দেখাও, তাদের পার্টনারে কি এনার্জি, কি অবস্থায় আছে তারা, তারা কি পরিস্থিতিতে আছে দেখো। ওকে, হ্যাংম্যান, 3 of Swords। ওকে, এখানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। হ্যাংম্যান, তার বেশিরভাগ কাজে ডিলে হয়েছে, বেশিরভাগ কাজে তার উন্নতির জায়গায় বাধা পড়েছে। এখানে 3 of Swords, অন্য কেউ হয়তো সেই বাধা পরিস্থিতি মানে
কোনো কাজে বাধা দিয়েছে, বা কোনো কাজ যেটা হওয়ার ছিল সেটাতে ডিলে করেছে, বা কোনোভাবে সেই কাজটা ঘটতে দেয়নি। এখানে কোনো ব্লকেজ আমি দেখতে পাচ্ছি। 7 of Wands, এখানে 5 of Cups, Page of Swords। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু কাজটা বাধা পড়া সত্ত্বেও, খারাপও লেগেছে, কিন্তু তারপরেও কিন্তু ও এগিয়ে গিয়ে সেই কাজটাকে করার চেষ্টা করছে, সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করছে। হতে পারে মীন রাশি, হতে পারে সিংহ রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, বা তুলা কুম্ভ মিথুনও হতে পারে, মেষিংহ ধনু হতে পারে। ওভারঅল আমি যা বুঝতে পারছি যে তোমার পার্টনার আলটিমেটলি কাজটা বাধা প্রাপ্ত হওয়ার পরেও কিন্তু কাজটা করেছে, আর তারপরে কিন্তু তাতে সাকসেস হয়ে সে পেয়েছে। ওকে, সাকসেসফুল হয়েছে। ওকে, এবার আমি দেখব যে তোমার পার্টনারের মনে এখন কি চলছে। তোমার পার্টনারের মনের মধ্যে এইবার কি চলছে সেটা দেখ, তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। আচ্ছা, আগে দেখি তোমার এটা ভাইস ভার্সাই করে দিচ্ছি। ওকে, তোমার মনের মধ্যে তোমার পার্টনারকে কি নিয়ে কি চলছে দেখি, তোমার মনে তোমার পার্টনারকে নিয়ে কি চলছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, যারা কালেকটিভ বন্ধুরা আছে, যারা এই রিডিং দেখছে, তার মনে তার পার্টনারকে নিয়ে, তার লাভ পার্টনার, তার মনের মানুষকে নিয়ে কি চলছে, কি ভাবনা চিন্তা চলছে দেখো। 2 থেকে 3টে কার্ড দেবে। ওকে, যে 3টে কার্ড দিয়েছে সেটার মধ্যে আছে হ্যাবিট, ইনডিসাইসিভ আর কনভারসেশন। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। আচ্ছা, এখন যে পরিস্থিতি আছে তুমি বুঝতে পারছো না, বা একটা কনফিউজ হয়ে রয়েছো যে এই পরিস্থিতি কোনোদিন চেঞ্জ হবে কি না। ওকে, তুমি একটা দোটানার মধ্যে রয়েছো যে কি হবে কি হবে না বুঝতে পারছো না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ইনডিসাইসিভ, আই নো মাই inability to make a decision hurts you। হতে পারে কোনো একটা ডিসিশন তোমাকে বলেছিল নিতে, তো সেই সিদ্ধান্ত তুমি নিতে পারোনি, বাট তুমি চাইছো একটা কথাবার্তা বলতে। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। হতে পারে তোমার সঙ্গে ওর নো কন্ট্যাক্টে আছো, সেই জন্যে তোমার ইচ্ছে করে ওর সঙ্গে কথা বলতে, যোগাযোগ করতে, কিন্তু সেইখানেও তুমি সিদ্ধান্ত নিতে পারো না যে আহ, উচিত কি না কথা বলা। ওকে, এরকম পরিস্থিতি তোমার মনের মধ্যে হয়ে রয়েছে। এবার দেখবো তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, তোমার পার্টনার কি ভাবছে তোমার আহ, এই রিলেশনশিপ নিয়ে, বা তার মনের মধ্যে এই সম্পর্কটা নিয়ে কি চলছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আচ্ছা, আনঅ্যাপ্রিসিয়েটেড, রিভিল, চেজার। ওকে, এখানে যা বুঝতে পারছি যে তোমাদের মাঝখানে না কিছু কথা সে লুকিয়েছে, তোমার পার্টনার কিছু লুকিয়েছিল। আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ, বুঝতে পেরেছো? সে কিন্তু এখন চেজিংয়ে রয়েছে, এখন হয়তো তোমার সোশ্যাল মিডিয়ায় উকি মারে, তোমার তোমার দিকে আসার চেষ্টা করে। এই যে এনার্জিটা, এটা কিন্তু কর্মক্ষেত্রে, এটা ওর জীবনে কাজের জায়গায় কি ঘটছে সেইগুলো দেখছি, কিন্তু মনের মধ্যে কিন্তু আই ফিল্ড লাইক ইউ ডিডন্ট কেয়ার। এবার মনের মধ্যে মনে মানে ও ভাবছে তোমার জন্যে যে তুমি হয়তো আর ওর কথা ভাবোই না। হুম, যেহেতু হয়তো তোমার আর ওর মধ্যে একটা যোগাযোগের বিচ্ছিন্নতা এসছে, ও ভাবছে যে তুমি হয়তো আর কেয়ারই করো না, আর ভাবোও না ওকে নিয়ে। তো ও কিছু সত্যি কথা যা ঘটেছে ওর সঙ্গে, এই যে যাবতীয় যা ঘটছে সেগুলো না ও তোমার সঙ্গে শেয়ার করতে চায়। কেননা আগে কি হতো, আগে তোমার কাছে সবকিছু শেয়ার করতো, তোমার সঙ্গে যা ঘটতো ওর জীবনে সবকিছুই ও তোমাকে শেয়ার করতো, কিন্তু এই ইদানিং কিছু বছর বা কিছু মাস ধরে সেই মানুষটা আর তোমাকে সবকিছু বলে উঠতে পারে না, কিন্তু মন চায় সবকিছু তোমাকে বলতে। আই ডোন্ট ওয়ান্ট টু চেস, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু আর মানে তোমার দিকে ছুটতেও কষ্ট পাচ্ছে, মানে যে একটা হয় না বারবার করে দেখতো, বারবার করে দেখতো, এখন আর সেই জিনিসটাও ইচ্ছে করে না, যে দূর বাবা, আর আর কিভাবে কি করব, সবটাই যেন শেষের দিকে এসে গেছে। হুম,
আর তোমার পার্টনার কিন্তু তোমাকে হুম ইররিপ্লেসেবল, মানে তোমার জায়গাটা অন্য কাউকে দিতেও সে পারে না। মানে ও চেষ্টাও করে যে অন্য কারোর সঙ্গে কথা বলে যোগাযোগ করে একটু সময় কাটিয়ে যাতে তোমার জায়গাটা একটু হলেও একটা মিসিং পরিস্থিতিটাকে একটা আহ, এগিয়ে নিয়ে যাওয়া বা মিসিং পরিস্থিতিটাকে ভুলে অন্য কাউকে নিয়ে মেতে থাকা, এরকম একটা চেষ্টা তো করে, কিন্তু ও জানে যে তোমার জায়গাটা তোমার জায়গায়। হ্যাঁ, সেই জায়গায় অন্য কেউ ম্যাচ করবে না। দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। তুমি যেভাবে ওকে ভালোবাসতে সেই সেই জায়গাটা অন্য কেউ নিতে পারবে না। কেমিস্ট্রি, আই হ্যাভ নেভার ফিল্ড আ প্যাশন দিস ইন্টেন্স। এতটা ইন্টেন্সিভ প্যাশন, মানে তোমার ওর প্রতি যে আকর্ষণটা, ও কিন্তু এরকম আকর্ষণ আর কারোর সঙ্গে ফিল করে না। এটাই বলছে, হ্যাঁ। অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে কি? তোমার অবর্তমানে। আই ফিল লাইক আ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। তোমাকে ছাড়া ও কিন্তু বুঝতে পারে যে কিছু একটা হারিয়ে গেছে। ওর শরীর, মন, আত্মার ভিতর থেকে না একটা অর্ধেকটা মানুষ যেন ওর জীবন থেকে হারিয়ে গেছে। সেই জিনিসটা কিন্তু ও ফিল করে যে যে যখন তুমি ওর সঙ্গে থাকতে, যখন তুমি ওর সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকতে, প্রত্যেক দিনের কথা, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা সিচুয়েশনে, ইনসিডেন্টের কথা তোমাকে শেয়ার করতো, তুমি ওর সঙ্গে কথা বলতে, এত সুন্দরভাবে সময়টা কাটতো। সেই জিনিসটা এখনো প্রত্যেকটা দিন মিস করে যে ও থাকলে এটা হতো, ওর থাকলে ওটা বলতো, ও থাকলে এটা করতো। এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ডভাবে মিস করে। ওকে, কি বলছে? আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। এই মুহূর্তে কিন্তু ও চাইছে যে আবার করে যদি এই সম্পর্কটা ফিক্স করা যেত, আবার করে এই সম্পর্কটা আম, আবার মানিয়ে নেওয়া যেত, আবার করে ফিরিয়ে নেওয়া যেত। ওকে, তোমার কাছে এসে কথা বলে দেখি আর কি বলতে চায়, কনফেস কি করতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে যে পার্টনার, যার সঙ্গে এখন সেইভাবে আর সম্পর্কটা নেই, বা সেই রকম ভাবে সম্পর্কর ফ্লোটা নেই, তো সে মানুষটা কি কনফেস করতে চায় মনে মনে হলেও, মনের গভীরে সেই মানুষটা আমার কালেক্টিভ বন্ধুদের কাছে কি কনফেস করতে চায়। প্লিজ এঞ্জেলস দেখাও। রিগ্রেট, আফসোস করে যে সাইলেন্স, মানে এখন এত একাকিত্বে থাকে, এতটা চুপচাপ থাকে, সেই চুপচাপের মধ্যে না প্রচণ্ডভাবে ও কষ্ট পায় যে যে আফসোস করে যে সম্পর্কটা যেরম ছিল, টাইম অ্যাপার্ট, তোমাদের এই যে সময়টা যেটা একা তোমরা দুজন দুজনের বি- বিচ্ছেদের মধ্যে কাটাচ্ছ, তো সেই জায়গা থেকে কিন্তু আম, সেই মানুষটা আফসোস করে যে তোমার কাছ থেকে দূরে থাকতে আর চাইছে না। থিঙ্কিং, থিঙ্কিং বলতে এখানে কিন্তু সারাক্ষণই হয়তো তোমার কথা ভাবে, দিন, ডে অ্যান্ড নাইট হয়তো তোমার কথা ভাবছে যে কিভাবে কি হয়ে হয়ে গেল, সেটা একটা আফসোসের মধ্যে ওর মধ্যে রয়েছে। হুম, টুইন ফ্লেম সায়েন্স হতে পারে। ও টিভিতে, টিভিতে বলছি, ওর মানে হতে পারে ইউটিউবে বা কোনো না কোনো জায়গা থেকে, কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কিছু সায়েন্স দেখেছে, কিছু সিনক্রনিসিটিস দেখেছে, বা কোনো রকমভাবে কোনো ভিডিওস দেখেছে, যেটা থেকে আর কি ও বুঝতে পারছে যে এই সম্পর্কটা ভীষণ গভীর আত্মার একটা সম্পর্ক। টুইন ফ্লেম সায়েন্স, ও সায়েন্স সিনক্রনিসিটিসগুলো ম্যাচ কাটছে যে ও আচ্ছা, তার মানে আমরা জন্ম জন্ম একসঙ্গে ছিলাম, আমরা টুইন ফ্লেমস, আমাদের একটা কিছু কর্ম বাকি আছে, এরকম কিছু ও বুঝতে পারে। হুম, দ্বিতীয় কি কিছু বলতে চাই, কিছু মনের মধ্যে কিছু কথা রয়েছে কিনা, এবার একটু দেখি কিছু বলার যদি থাকে। এঞ্জেলস, আচ্ছা আমাকে বলছে কিছু অ্যাকশন নেবে কিনা সেটা দেখতে। এঞ্জেলস প্লিজ দেখাও তো, এই মানুষটা যে ভাবছে এত কিছু একাকিত্বে বসে, সে কি কোনো রকম ভাবে কোনো স্টেপ নেবে আগামী দিনে?
কোনোরকম ভাবে কোনো স্টেপ নেবে? সাহস করে তো আসার চেষ্টা তো করবে। এখানে স্ট্রেংথ কার্ড আর এখানে থ্রি অফ কাপস। স্ট্রেংথ কার্ড আর থ্রি অফ কাপস যেটা বলছে সাহস করে তোমার সঙ্গে এখন নো কন্ট্যাক্টে আছো, হয়তো হাই প্রিস্টেস ওয়ার্ল্ড কার্ড, এখানে যা মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো শেষই হয়ে গেছে, কিন্তু একটা স্টেপ নেবে। কিং অফ ওয়ান্স আর এইস অফ সোর্স একটা স্টেপ নেবে তোমার সঙ্গে কথা বলার জন্যে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি করতে পারে। জাস্ট কি করতে পারে? ওয়াও, টু অফ কাপস। কি করতে পারে আগামী কবে নাগাদ, কি করতে পারে? মানে একটা টাইম ফ্রেম দেখার চেষ্টা করব। ও গড, প্রচন্ড ভাবে মানুষটা কি বলবো, এত বেশি ওভার থিঙ্কিং করছে। দেখি এখানে ডেভিলটাকে কি বলতে চাইছে। ইমোশনাল, হ্যাঁ, আর ভীষণভাবে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে। পেজ এস অফ ওয়ান্স, তোমাকে ফিজিক্যালিও পেতে চেষ্টা করছে। কি, আচ্ছা বলছে কখন, এটা একটু টাইমটা দেখার জন্য বলছে। দেখি টাইম ফ্রেমটা কবে দেখায়। এটা, এই টরটা হচ্ছে, দাঁড়াও আমি তোমাদের দেখাই। টর্ড টাইমিং অরাকল, এইটার থেকে একটা টাইম আমি বের করার চেষ্টা করি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। এই যে কালেকটিভ বন্ধুদের আমি রিডিং করছি, এই মানুষটা যে আর কি আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার, সেই মানুষটা কবে নাগাদ কোনো অ্যাকশন নিতে পারে? এখানে তো দেখছি অ্যাকশন নেবে। এখানে হতে পারে মকর রাশি বা সিংহ রাশি। ওকে, বা এখানে বলেছি কিছু রাশি, সিংহ রাশি খুব স্ট্রং এসেছিল, বৃশ্চিক মিন কর্কটও আছে, মেষ সিংহ ধনুও আছে। তো দেখি কবে নাগাদ। স্প্রিং, ওকে, বসন্তকাল। বসন্তকাল হতে পারে এই বসন্ত, যে কোনো একটা বসন্ত যেটা আর কি তোমার কাছাকাছি আছে, সেই বসন্তকালের মধ্যে কিন্তু একটা কোনো স্টেপ সে কিন্তু নিতে পারে। আর কবে? আর দুটো টাইম লাইন দাও জাস্ট প্লিজ। এই কালেক্টিভ বন্ধুদের যে লাভ পার্টনার যে এখন ভাবছে, যোগাযোগ করবে, কথা বলবে, ক্লিয়ারিটি নেবে, সে কখন দিকে স্টেপ নেবে? ও মাই গড, জানুয়ারি মান্থ তো বেরিয়েই গেছে। হতে পারে আগামী জানুয়ারি থেকেই ভাবছে, বা গেল জানুয়ারিতেই ভাবছে। উম, আর কি, আরেকটা লাস্ট এসছে, ইন বিটুইন 21 জুন টু 20 জুলাই। জুন থেকে জুলাইয়ের মধ্যেও একটা টাইম আছে। দেখো এখানে বটম অফ দ্য ডেকেও কিন্তু জুলাই এসছে। তার মানে খুব সম্ভবত এই বসন্তকাল, মানে ধরো এই বসন্তকাল, এটা যেহেতু টাইমলেস রিডিং, তুমি যখনই দেখবে তার আগে পরে যদি বসন্ত থাকে তাহলে বুঝতে পারবে যে বসন্তকাল পেরিয়ে গেলে কিছু করার নেই। তাহলে তোমার হয় জুন জুলাই মাস, না হলে জানুয়ারি মাস যদি পেরিয়ে না গিয়ে থাকে তাহলে জানুয়ারি মাস, আর যদি বসন্তকাল পেরিয়ে না গিয়ে থাকে তাহলে বসন্তকাল। তিনটে টাইম আমি এখানে বের করলাম। এই টাইমের মধ্যেই তোমার হয়তো এই মানুষটা, এই লাভ পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবার আমি দেখব ও কি বলতে চায়। এঞ্জেলস প্লিজ দেখাও ওর মনে মধ্যে কি চলছে, কি বলতে চায়, মনের মধ্যে কি চলছে, সেই লাভ পার্টনারের মনে কি চলছে, কি বলছে। বলতে মাই হার্ট বিলংস টু ইউ। ও বলছে যে তোমার কাছে আমার সবটুকু রয়ে গেছে, হৃদয়টুকু রয়ে গেছে। ওয়াও। আর কি বলতে চায়? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি বলতে চায়, লাভ পার্টনার। আর কিছু বলবে না, এতটুকুই বলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দুটো যা বেরিয়েছে, আই ওয়ান্ট টু রিগেইন ইয়োর ট্রাস্ট। যা ঘটে গেছে সেগুলো মিটমাট করে আবার করে তোমার জীবনে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে চায় সে। ইভেন দো উই আর নট টুগেদার, আই জাস্ট ক্যানট সি মাই সেলফ লেটিং ইউ গো।
এই যে তোমার কাছ থেকে দূরে আছে, ও কিন্তু ও তোমাকে ভুলে থাকতে পারছে না। আর এটাও না যে ও তোমাকে ছেড়ে চলে যাবে, সেটাও পারছে না। ভেবেছিল একবার ছেড়ে চলে যাবে, কিন্তু যা পরিস্থিতি, ও আবার করে ফিরে আসার চেষ্টা তো করবে, কিন্তু কিন্তু আই অ্যাম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট। দেখো, ও যদি আসেও, তুমি কিন্তু ওর কাছ থেকে কমিটমেন্ট পাবে না। এইটা কিন্তু বড় একটা কথা। কমিটমেন্ট বলতে হতে পারে ও আসবে, তোমার সঙ্গে দেখা করবে, কথা বলবে, যোগাযোগ করবে, বাট তোমার সঙ্গে যদি তুমি আবার যদি বলো যে বিয়ে বা লং টার্ম রিলেশনশিপ রাখা, সেটা কিন্তু ও এই মুহূর্তে করতে পারবে না। ওকে, হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে, কেউ তৃতীয় ব্যক্তি ওর জীবনে আছে, যেই কারণে ও হয়তো এগিয়ে আসতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার্ড অফ ইউ, তোমাকে মনে করতেও চায় না, এমন পরিস্থিতি, না পারছে ভুলতে, না পারছে তোমাকে ভুলে থাকতে। এখন চেষ্টা করবে যাতে একটা মিডল গ্রাউন্ড কিছু আসে। হ্যাঁ, মিডল গ্রাউন্ড বলতে না তোমাকে কমিটমেন্ট দিতে হয়, না তোমাকে ভুলতে হয়। একটা ফ্রেন্ডশিপ বা একটা কিছু এমন রিলেশন যেখানে কিনা ও তোমার সঙ্গে কিছু যোগাযোগ রাখলো, বা কোনো রকমভাবে সম্পর্কটাকে এমনভাবে রাখবে যাতে হয়তো সিক্রেট। দেখি কি চাইছে, কি ইন্টেনশনটা কি, জাস্ট কি ইন্টেনশনটা কি, কি করতে চাইছে কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার, কি করতে চাইছে। আচ্ছা, এটাতে না, এটাতেই বলছে। আচ্ছা ঠিক আছে, না এটাতে না, কি আশ্চর্য, জাস্ট কি করতে চাইছে, লাভ পার্টনার কি করতে চাইছে। লাভ, বিলিভ, টাইম ফর অ্যাকশন, প্লেয়ার। দেখেছো তো, এই মানুষটা কিন্তু কমিটমেন্ট দেবে না, এসে কি করবে, প্লেয়ার এনার্জিতে থাকবে। ও তোমার মধ্যে ভালোবাসার একটা বিশ্বাস তো জাগাবে, কিন্তু অ্যাকশনও নেবে, এখানেও কিন্তু বলছে অ্যাকশন নেবে, কিন্তু কি করবে, একটা ফ্লার্টি বিহেভিয়ার, বা তোমার সঙ্গে হয়তো ফিজিক্যাল রিলেশনশিপ, নিউ বিগিনিং, ইয়েস, ডেফিনেটলি তোমার পার্টনার আবার করে আসবে, কিন্তু একটা আনহেলদি রিলেশনশিপ কিন্তু করবে। মেজর চেঞ্জেস, অ্যাট্রাকশন, বললাম কি না, এখানে আর কিছুই না। মেজর চেঞ্জ, অ্যাট্রাকশন, লিভ ইউর প্যাশন, তোমার আর ওর মধ্যে একটা প্যাশনেট নিউ বিগিনিং আসবে। ওকে, ও কিন্তু সেটাই ম্যানিফেস্ট করছে, কমিটমেন্ট ও দেবে না। দেখি তোমার গাইডেন্স, তোমাকে কি গাইডেন্স এঞ্জেলস দিতে চায়, সেটা আমি দেখবো এখন। এঞ্জেলস এই সম্পর্কের জন্যে যা আছে, কি গাইডেন্স দিতে চাও, কি গাইডেন্স দিতে চাও তোমরা। দুটা, দুটো গাইডেন্স নেবো আমি। কি গাইডেন্স তোমরা দিতে চাও এই পরিস্থিতিতে। গিভ ফ্রিলি, তোমার যদি দিতে ইচ্ছে হয় সেই মানুষটাকে, তাহলে মন যদি চায় তাহলেই কিন্তু ফ্রিলি দেবে, আদারওয়াইজ টেক ইউর টাইম, ভালো করে ভেবে চিনতে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে যে কি করা উচিত। তোমার যদি মনে হয় যে কমিটমেন্ট ছাড়া তোমার উপায় নেই, তাহলে কিন্তু আহ, অত সহজে কথা দিতে যাবে না। সময় নাও, বুঝো তাকে, আর ও কি করতে চাইছে সেটা বুঝে সেই হিসেবে ডিসিশন নেবে। কেননা একবার কথা দিয়ে ফেললে সেটা না রাখাটা ঠিক নয়। তো সুতরাং যখনই কথা দিতে যাবে, ভেবে চিন্তে কথা দেবে। আর কি গাইডেন্স আছে, আরেকটা কার্ড, হ্যাঁ, রিএভালুয়েট, ভালো করে যাচাই করে নিতে বলছে। ভালো করে মানুষটার মন, মানুষটার কথাবার্তা, যাচাই করে তারপরে কিন্তু তোমাকে প্ল্যান আহেড, নেচার ইজ কলিং ইউ, এখানে কিন্তু ভালো করে প্ল্যান করে নিতে, যে হুট করে সিদ্ধান্ত নিতে না, হুট করে সিদ্ধান্ত না নিয়ে ভালো করে বুঝে নিতে যে সে মানুষটা কি চাইছে, সেটা কি আদৌ আম, বাস্তবায়িত করা যায়, মানে কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু চাইছে, নাকি একটা অবাস্তব কিছু চাইছে। যদি অবাস্তব কিছু চায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেটা ভালো করে বুঝিয়ে ওকে
বুঝিয়ে দেবে যে না এটা সম্ভব নয়। আর যদি মনে হয় যে হ্যাঁ, ওর যে আইডিয়া বা ওর যে ভাবনা চিন্তা সেটাতে তুমি সহমত যে এগোতে পারবে, তখনই কিন্তু ভালো করে প্ল্যান করে তারপরে এগোতে বলছি। ওকে? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় ভিডিও নিজের জন্য একটা রিডিং নেবে, নিজের ভবিষ্যতের জন্যে, নিজের ব্যক্তিগত রিডিং, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপে গিয়েই তোমরা কিন্তু প্রোফাইল পিকটাকে ক্লিক করলে, প্রোফাইলের ভিতরে ঢুকলেই তোমরা আমার কত টাকা করে ফিজ, কিভাবে আমি রিডিং নিই, সব কিছু তুমি ওখানে ডিটেলস পেয়ে যাবে। যে ডিটেলস পেয়ে গেলে তোমাদের যদি পছন্দ হয় আমাকে মেসেজ করবে যে আমি এই এত টাকার রিডিংটা আমি নিতে চাই। সঙ্গে সঙ্গে তোমাদের পেপ্যাল, বা সঙ্গে সঙ্গে না হলেও যদি আমার ধরো ভিডিও চলছে বা কোনো রকমভাবে আমি ব্যস্ত বা কেউ যোগাযোগ করে উঠতে পারছে না, তো সুতরাং একটু ধৈর্য ধরবে। সে কেউ না কেউ মেসেজ একটা পাঠিয়েই দেবে যে ওই গুগল পে নাম্বার বা ফোনপে নাম্বার বা পেপ্যাল নাম্বার কি, সেই নাম্বারে তোমরা পেমেন্ট করে দিলে, স্ক্রিনশট পাঠালে, তারপরেই তোমার কোন দিন তোমার রিডিং নেওয়া হবে সেটা জানানো হবে। ওকে? তারপরে সেই হিসেবে তুমি রিডিং নিও। আর যদি মনে হয় যে না শুধু ক্রিস্টালই নেব, সেটাও নিতে পারো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যাবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। সেইখানে গেলেই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলে ওখানেই ক্যাটালগ পাওয়া যায় ক্রিস্টালের। সেই ক্যাটালগ ওয়াইজ কোনটা তোমার ভালো লাগছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপেই সেন্ড করলে তখনই আমি সেখান থেকে উত্তর দিয়ে সেই ক্রিস্টালের দাম, যাবতীয় কী করতে হবে সব জানিয়ে দেওয়া হবে। ওকে? সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নতুন সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। বাই বাই।